ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রুই মাছের মুড়ো দিয়ে রসুন পোড়া ঘন্ট করছি। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি মাছের মুড়ো নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এগুলি মেখে নেব। এবার আমি গ্যাস ধরিয়েছি। এর মধ্যে একটা রসুন পুড়িয়ে নিচ্ছি। এই রসুনটা চতুর্পাশটা ভালো করে পুড়ে নেব। এই যে এইরকম করে। এই রসুন পোড়ার একটা ফ্লেভার হবে, খুব সুন্দর। এই যে দেখুন পোড়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম, সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম, তাহলে মাছটা আটকাবে না। তেল গরম হয়েছে। এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এই মাছটাও ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এবার আমি মাছগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি দুটো ঝুরি করা পেঁয়াজ আর 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এই পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি টুকরো করা কয়েকটা আলু আর পটল। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলি এখন নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবজিগুলো এখন একটু নেড়ে দিচ্ছি। এগুলি আরেকটু হবে। এখন আমি এর মধ্যে মাছের মুড়োটা দিয়ে দিলাম। এগুলি কিছুক্ষণ হওয়ার পর ভেঙে দেব। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এই মুড়োগুলো আধা ভাঙ্গা করে দিচ্ছি। এরকম করে আধা ভাঙ্গা করে দেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি হাফ টমেটো পেস্ট। আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত টেস্টি হয় বলেই বোঝাতে পারবো না। অসাধারণ টেস্টি এই রেসিপি। সব শেষে আমি দিচ্ছি পুড়ে নেওয়া রসুন বাটা। এখন নেড়ে দিচ্ছি। ওই পোড়া রসুনটা ছুলে বেটে নিয়েছি। এখন ঘন ঘন নাড়তে থাকবো। এই রান্নাটা দারুণ টেস্টি হয়। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি দিতে পারেন। আমরা একটু ঝালঝালি পছন্দ করি, সেজন্য ঝাল দিয়ে রান্না করলাম। রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা থেকে তেল ছেড়েছে। এখন আমি নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।